अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। এই তুমি কে? তোমার ভাই? নিজের ভাইই ভাবো। আরে অনেক হয়েছে, তোমার সঙ্গে আমাদের কিরকম আত্মীয়তা সেটা আর বোঝাতে যেও না, নইলে আবার আমার মাথা ঘুরতে থাকবে। খুব মজাদার মানুষ আপনি। আমি বলছিলাম যে তোমার চোট লেগেছে তো, তাহলে ঠাকুমা তোমায় ব্যান্ডেজ করে দেবেন, ঠিক আছে তো? কোনো প্রয়োজন নেই আমার। আরে এটা বললে কি করে চলবে? তোমারই তো ঠাকুমা, তাই না? হ্যাঁ, আরে ব্যান্ডেজের সাথে আশীর্বাদের মলম লাগলে চোট এমনি এমনি ঠিক হয়ে যাবে। হ্যাঁ তাই তো? হ্যাঁ। চলো চলো চলো, ঘরে চলো, ঘরে। আরে ঘর কোথায়? চল আমার সঙ্গে। চলো চলো ছোট আম্মা। সাবধানে সাবধানে। শঙ্কর ভাই আস্তে আস্তে। কে এটা? জানতে তো হবে। হে মহাদেব, এই দুই ভাইয়ের মধ্যে সব কিছু যেন ঠিক হয়ে যায়। দাদু ভাই, পা এখানে রাখ, সাবধানে। খুব ব্যথা করছে। ছোটদের ব্যথা লাগলে তার থেকে বেশি ব্যথা আমাদের বাবা মাদের হয়। ঠিক হয়ে যাবে। শঙ্কর, কাঁচিটা দে তো। হ্যাঁ। হে মহাদেব, এবার কি হবে? এরা সবাই শঙ্করের সত্যিটা জেনে যাবে নাকি? কি দারুণ ব্যাপার, কি দারুণ ব্যাপার, কি দারুণ ব্যাপার, এ তো দারুণ ব্যাপার। কিন্তু একটা কথা বলো, এই আপনি আমার পুরো নাম কি করে জানলেন? পুরো নাম? আরে কি বলে না, আমাদের ওখানে একটা রেওয়াজ আছে, ছেলের নামের আগে বাবার নাম লাগাতে হয়। প্রথমে বাবা, তারপর ছেলে। আর বাবার আগে? ঠাকুরদা, তার আগে তার বাবা, তার আগে তার বাবা, তারপর তার বাবা। এমনিতে যদি আমার পুরো নাম জিজ্ঞাসা করো তাহলে কৃষ্ণভক্ত ধরম দাস, আচার্য শঙ্কর ফুলচাঁদ, রত্নকিশোর পেয়ারেলাল কৃষ্ণভক্ত ধরম দাস, আচার্য শঙ্কর ফুলচাঁদ, ভোলে লাল রত্নকিশোর। ছাড় না বাবা। আচ্ছা, দেখেছো কতগুলো নাম একসঙ্গে করে নিজের নাম বানিয়েছে। কাঁচি চেয়েছিলাম, কাঁচির মতো কচকচ করতে কিন্তু বলিনি। কাঁচি দাও। হ্যাঁ হ্যাঁ, এই তো কাঁচি দাও। হয়ে গেছে বাধা। দাদু ভাই, এবার উঠে দাঁড়িয়ে হেঁটে দেখা। চল, সাবধানে। এবার হাঁট হাঁট। আরে সাবধানে সাবধানে বাবা, সাবধানে সাবধানে সাবধানে। একটু দেখে হাঁট বাবা। তুই ঠিক আছিস তো? আমি ঠিক আছি, আমি তো আরাম করতে চাই।
যা গিয়ে বিশ্রাম নে। চলো। আমরা তো ভেবেছিলাম ওর মন ঠিক হয়ে যাবে, এ তো আরো কঠোর হয়ে যাচ্ছে। আমাদের আরো কিছু করতে হবে, ও যেন পরিবারের সবাইকে ভালোবাসতে থাকে। শঙ্কর, আমার কাছে একটা প্ল্যান আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। মানুষের মধ্যে কিভাবে থাকতে হয় সেটা আমাকে শিখিও না। এই যে ভালোবাসার নাটক চলছিল না, সেটা আমাকে দেখানোর চেষ্টা করো না। বেশি ভাবছেন আপনি। এত ভাই বোন, আমি তো শুধু ওই ঠাম্মি। কর্থপ ওই বুড়িটা শঙ্করকে ভালোবাসছিল, কোনো নেকড়েকে নয়। কারণ এই পুরো পরিবার ওকেই ভালোবাসে। এরা সবাই ওকে নিয়ে চিন্তা করে। কাকে নিয়ে? শঙ্করকে নিয়ে, তোমাকে নিয়ে নয়। এবার এই যে তোমার মধ্যে ভালোবাসা ফুটে উঠছে না, তার উপর ঠান্ডা জল ঢালো। আর যে কাজের জন্য এখানে এসেছো সেটাতে মন দাও, নইলে যেদিন ওরা সবাই তোমার সত্যিটা জানতে পারবে সেদিন ধাক্কা মেরে তোমাকে এই বাড়ি থেকে বের করে দেবে, যেরকম আগেও বের করেছিল। আমাকে মনে করানোর দরকার নেই, পারোর মৃত্যু নিশ্চিত। আমি আমার লক্ষ্য পূরণ করবই, ওই অ্যান্টিডোটটা নিয়ে ছাড়বই। চালাক খেলোয়াড় তুমি। আরে কি হয়েছে এটা? কি এত চিৎকার কিসের? আরে হলো তো শোনো কি? শোনো শোনো, সবাই এসে গেছে। পিসিমা, এটা কোনো ঝামেলা নয়, এটা বাড়ির উৎসবের আওয়াজ। আজ এই বাড়ির একটা বিশেষ দিন। বড়দিন? এমন কোন বিশেষ দিন? আচ্ছা, আমাদের আবার বিবাহ বার্ষিকী নয় তো? তারিখটাও মনে নেই তোমার? হ্যাঁ, তুমি কেমন স্বামী গো? হ্যাঁ হ্যাঁ, মনে আছে। নিজের বলি হওয়ার দিন ভুলি কিভাবে? বাহ! গগন, কি দারুণ চুটকি বলেছে। বাহ বাহ বাহ, কি দারুণ চুটকি। আরে চুপ করো আরে তো না সবাই। না কাকা বাবু, আজকে কারোর জন্মদিনও নয় আর বিবাহ বার্ষিকীও নয়, কিন্তু একটা বিশেষ দিন আজ, যেখানে কান্না আছে, আনন্দ আছে, খুশি আছে। মানে এত একটা বিশেষ দিন, এত ফিলিংসে ভরা দিন, আমাদের মন ফিলিংসে ভরে যাচ্ছে। এক মিনিট, এক মিনিট, এবার ঠিক করে বল ব্যাপারটা কি? ঠাকুমা, আজ এই বাড়ির দ্বিতীয় ছেলে বাড়ি ফিরে আসবে। মানে শঙ্করের ভাই। শঙ্কর এখানে ফিরে আসছে? আরে বাপরে! এই পারো, তোমার মাথা খারাপ হয়ে গেছে? তুমি ওই পশুকে এই বাড়িতে নিয়ে আসবে? আমাদের মারতে চাও নাকি? না বড় বাবু, ও কারোর কোনো রকম ক্ষতি করবে না। পারো, তুমি কি ভুলে গেলে নাকি যে ও সীমা আর শঙ্করের সাথে কি করেছিল? কাকাবাবু, আমি কিছুই ভুলিনি, কিন্তু ও যা করেছিল রেগে গিয়ে করেছিল। কারণ ও এই বাড়ির সবার উপর রেগে আছে, আর ওর রেগে থাকাটাই তো খুবই স্বাভাবিক। জন্ম নেওয়ার পরেই ওকে এই বাড়ি থেকে ছাড়ুন। আমি শুধু এইটুকুই জানি যে ও ফেরত এলে আমরা ভালোবাসার সাথে 2 হাত বাড়িয়ে ওকে স্বাগত জানাবো, যাতে ও
ও এই পরিবারের ভালোবাসা পায়, সম্মান পায়, সুখ পায়। আর বড় বাবু, বিশ্বাস করুন, সমস্ত কিছু ঠিক হয়ে যাবে। ও ফেরত চলে আসবে, খুব ভালোভাবে থাকবে আমাদের সাথে। তুমি এতটাও বড় হয়ে যাওনি পারো যে আমাকে বোঝাও। কিছুই ঠিক হবে না। কেন হতে পারে না? আরে মা, দুর্জন, আমার জন্য একটা সুযোগ দিয়ে দে না। দুর্জন, ও এই বাড়ির অংশ। দিদি, হ্যাঁ, দ্বিতীয়বার ওকে দূরে সরিয়ে দিলে খুব বড় অন্যায় হবে রে। মেনে নে। ডেকে আনি। পারো, ডেকে আন। এ বাড়ির আরেকটা ছেলেকেও ডেকে আন। হ্যাঁ ঠাকুমা। হ্যাঁ, দাদা বাড়ি চলে আসবে। শঙ্কর দাদার ভাই, মানে আমার দুটো দাদা হয়ে যাবে। খুব মজা হবে। শঙ্কর, আমি ঠিক করেছি তো তোমার ভাইকে ডেকে এনে? তোমার কি মনে হয় এতদিনের জমানো রাগ, দুঃখ, কষ্ট, যন্ত্রণা যেগুলো ও সহ্য করেছে সেটা এক সন্ধ্যেতে শেষ হয়ে যাবে? ঘৃণায় শক্তি থাকে, কিন্তু ভালোবাসার শক্তি আরো বেশি। আমার সম্পূর্ণ ভরসা আছে, সবকিছু ঠিক হয়ে যাবে। ঠিকই বলেছো তুমি। ভালোবাসায় অপেক্ষা তো আছেই, কিন্তু তোমার ভালোবাসায় একটু বেশি আছে। ফুলচাঁদ বাবু, বাড়ির সবাই দেখছে। আবার কি হলো? শঙ্কর এখানে আসার আগে তোমাকে পারোকে মারতে হবে। তুমি কি ভাবছো তোমার মনে হয় যে শঙ্কর এখানে আসবে আর পারোকে তোমাকে মারতে দেবে? এসব কি আবার? এটা ঘাগরা। যেরকম স্বামী তার স্ত্রীকে গিফট দেয় না, সেরকম এটা তুমি পারোকে দেবে। আর যেই পারো এটাকে পরবে, আমি ওকে শেষ করার প্রস্তুতি শুরু করে দেব। এটা দিয়ে কিভাবে? পারো যেই এটাকে পরবে, এটাতে আগুন ধরে যাবে। তারপর আমার তন্ত্রে এই সুতোর নিচে আগুন ধরবে, আর এই সুতোটা পুড়তে পারো পুড়ে ছাই, ধোঁয়া, ভস্ম হয়ে যাবে সবার সামনে। সব ব্যবস্থা করা হয়ে গেছে, শুধু এই কাজে যেন সফল হতে পারি। এইভাবে দেখছো কি? তোমার মনে আছে তো শঙ্কর কি কি করতে হবে? আমার সব মনে আছে। দূরে সরো, ছাড়ো ছাড়ো। দেখো, আমি একজন পতিব্রতা স্ত্রী, আমি কিন্তু পরপুরুষকে ছুঁতে পারবো না, বুঝেছো তুমি? আচ্ছা, কিন্তু আমি তো পরস্ত্রীকে জড়িয়ে ধরতেই পারি। আমার স্বামী চলে এলে না, তুমি টুকরো টুকরো করে কেটে ফেলবে। ছাড়ো। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, কিন্তু আমি তো তোমার জন্য কপালে বুলেট খেতে রাজি আছি, বুকেও। আচ্ছা, হৃদয়ে? শঙ্কর, শঙ্কর লুকিয়ে পড়ো। শঙ্কর শিগগিরই লুকিয়ে পড়ো। যাও যাও, চলো চলো চলো। তুমি আসো। তুমি যাও যাও, দরজাটা বন্ধ করে দাও, যাও। শঙ্কর,
এতক্ষণ ধরে ভেতরে কি করছো? ভেতরে খোখো খেলছি, স্নান করছি শঙ্কর, আর কি করব ভেতরে। তুমি যাও, আমি আসছি। না, আমি এখানেই অপেক্ষা করছি। না, দরকার আছে। বলো কি দরকার? স্নান করছিলে এভাবে? হ্যাঁ, ওসব ছাড়ো। তুমি বলছিলে যে কিছু জরুরি কথা আছে, তাই আমি তাড়াতাড়ি চলে এলাম। বলো না কি কাজ আছে, তুমি বলো আমাকে, কি কাজ তোমার? সুন্দর, ধন্যবাদ। তোমার ভাই আসছে তো, তখন আমি এই জামাটা পরলে আমায় ভালো লাগবে। তুমিও যাও, স্নান করে নাও, ভালো করে তৈরি হয়ে নাও, যাও। জঙ্গলে থেকে বড় হয়েছে। আজ তোমার মন আমি পরিবর্তন করব। মনে হচ্ছে ও ঘাগড়াটা পরে নিয়েছে। এবারে আগুন ওই নাগিনকে পুড়িয়ে ছাই করে দেবে। দিদি, তোমার এসব তন্ত্রমন্ত্র বিদ্যা আমাকেও তো একটু শেখাতে পারো। যখন থেকে আমাদের শক্তি চলে গেছে না, তবে থেকে এরকম সাধারণ মানুষের মতন বেঁচে থাকতে একদম ভালো লাগছে না। এত সহজ নয় রম্ভা, সারা জীবনের অভ্যাসের প্রয়োজন হয়। আমাকে ডিস্টার্ব করো না, কারণ শঙ্কর ফিরে আসার আগেই পারোর মরে যাওয়া খুব প্রয়োজন। আমার এত গরম লাগছে কেন? হঠাৎ করে এত গরম লাগছে কেন আমার? নাও দিদি, দাও। আমি করে দিয়েছি। তোমরা এসব শাকসবজি কেন বানাচ্ছ? ও তো ওইখানে রক্ত আর মাছ মাংস খায়, তাই না? কে জানে কি খেয়ে মানুষ হয়েছে। যদি আমরা জন্ম থেকেই ওকে বড় করে তুলতে পারতাম। তাহলে কি আমাদের বাড়িতে আজ প্রথমবার রক্ত মাছ মাংস দিয়ে রান্না হবে? ছি 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 ছি, আমাদের রান্নাঘরে ওইসব রান্না হবে না। হ্যাঁ, একদম শুদ্ধ শাকাহার আমি নিজের হাতে বানাবো, আর তারপর দেখিস আমার হাতের রান্না খেয়ে না ও মাছ মাংস সব ভুলে যাবে। এতটা নিশ্চিত হয়ে কিভাবে বলতে পারছো তুমি? এই নাও। ওর পছন্দ অপছন্দ, ওর ব্যাপারে কতটা জানো তুমি? হ্যাঁ, এটাও তো ঠিক কথা। আরে ওর কি পছন্দ নয় সেটা আমি কি করে জানবো? আরে দুজনেই তো যমজ ভাই, একসাথেই জন্মেছে,
দুজনের পছন্দ এক হবে। কি তাই তো? তাই না? এক কাজ করি, তুমি বলে দাও তুমি কি খেতে পছন্দ করবে, আমরা ভেবে নেব কি তোমার ভাইও তাই খাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বল বাবা কি পছন্দ? যা খুশি, আলু, কপি, বেগুনের ভর্তা, যা ইচ্ছে। হ্যাঁ গীতা, রান্না শুরু কর। আজকে আমার নাতিকে আমি নিজের হাতে খাওয়াবো। এত বছরের অভাব আজই পূর্ণ করব। চল। অনেক কাজ বাকি আছে, চল। খুব তাড়াতাড়ি তুমি তোমার বাড়িতে ফিরে আসবে ভাই, আর এইবার সব সময়ের জন্য। এটা কি হচ্ছে আমার মহাদেব? সারা শরীর আমার জ্বলে পুড়ে যাচ্ছে। এই যে সব রেডি। এই যে। আরে বাহ, এতগুলো খাবার! আমার আরেকটা দাদা দেখে তো খুব খুশি হবে, বলো? হ্যাঁ, ব্যাস এক্ষুনিও চলে আসবে। কি যে হচ্ছে এখানে? আমি এখানেই দাঁড়িয়ে আছি, আবার আমি বাইরে থেকে। फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।